এই দুনিয়াতে অনেক সম্পর্কই আছে, কিন্তু একজন বাবা একজন সন্তানের সম্পর্ক অনেক গভীর হয়। একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁদে, একজন তার মা, একজন তার কন্যা। মার সান্ত্বনা থাকে তার আরো সন্তান আছে, কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না, কারণ বাবা নামের মানুষটা শুধু একজনই হয়। কন্যার কন্যার জন্য তার বাবাই শ্রেষ্ঠ। আমার বাবা আমাকে বাংলাদেশের হ্যান্ড জায়গা নেই না নিয়ে গেছেন ছোট থেকে, সেই যুগেও মেয়েদের যেখানে বারণ, কিন্তু আমার বাবা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় গিয়েছেন, বাজার হাট সব কিছুতে। অনেক গল্পে অনেক কবিতায় আমরা শুধু মাকে নিয়ে লিখি, কিন্তু বাবাকে নিয়ে লিখি না। বাবা এমন একজন মানুষ, যে মানুষটা পরিবারের বোঝা নিজের কাঁধে নিয়ে নেয় যাতে তার সন্তানের কষ্ট না হয়। সে সব চেষ্টা করে যাতে তার সন্তানরা কোনো অভাব বোধ না করে। পুরো দুনিয়া স্বার্থ দেখে ভালোবাসে, কিন্তু একজন বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে তার সন্তানদের। সবার খুশি জেদ পূরণ করার জন্য মানুষটা নিরলস পরিশ্রম করে, নিজের খুশির কথা চিন্তা করে না। তখন সে হেসে উড়িয়ে দেয় যখন তাকে জিজ্ঞেস করা হয় সে খুশি কিনা। বাবা আমার জীবনের সেই মানুষটা যে আমার জীবনের সফলতায় খুশি হয়, কিন্তু আমি আমার বাবাকে কখনো সফলতা দিতে পারিনি। আমার বাবাকে কখনো আমি দুঃখ ছাড়া সুখ দিতে পারিনি। সবচেয়ে বেশি সেই জন্য মনে রাখতে হবে, যে মানুষটা আমায় বড় করেছে তাকে কখনো কষ্ট দিব না, কারণ বাবার মতো কেউ কখনো কোনোদিন হবে না আর আসবেও না, সে স্বামী হোক সন্তান হোক। আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি, আমি অকৃতজ্ঞ সন্তান, বড় হতভাগী। আমি আমার বাবাকে আমার পৃথিবীর একটা বটগাছ মনে করি, যে বটগাছের ছায়াতলে আমি আছি। এখনো মনে করি আমার বাবা যে জ্ঞান শূন্য, তারপরে মনে করি আমি গেলে আমার বাবার কাছে আমি আশ্রয় পাব। কিন্তু আমার বাবা তো এখন মস্তিষ্ক তার কিছুটা হারিয়ে গেছে, সে মনে করতে পারে না কিছু। আমি কি করব? আমিও যেতে পারি না, আমিও অসুস্থ। আমার বাবাকে আমি অনেকটাই ভালোবাসি, অনেকটা, অনেক অনেক, যে ভালোবাসা হয়তো বাবা কখনো বুঝবে না। আমার বাবা আমাকে যতটা ভালোবেসেছে আমিও ততটা ভালোবেসেছি, কিন্তু আমি কখনো বাবাকে সুখ দিতে পারিনি। জানি না আমার বাবা কখনো আমাকে ক্ষমা করতে পারবে কিনা। বাবা আপনি ভালো থাকেন, আমি এই দোয়াই করি সব সময়। ভালো থাকবেন আপনার কন্যা। এই